বেশি, যাতে বাল্য বিবাহ রোধ হয় সেই করবে না। হ্যাঁ, কিন্তু আমরাই ওই যে দুলাল ভাইয়ের কাছে স্বাক্ষর নিয়ে মনে করে দিছে যে মায়ের বয়স 18 বছর না হওয়া পর্যন্ত, হ্যাঁ, বাচ্চা জন্ম ওই বার্থ রেজিস্ট্রেশন যেটা জন্ম নিবন্ধন যেটা, এটা কীভাবে এটা কী করে যে কোথাও যেন বাল্য বিবাহ যদি ঘরে থাকে তাহলে আমাদের যে ফ্রি লাইন আছে, তাছাড়া আমরা গ্রাম পুলিশকেও বললেও গ্রাম পুলিশ তাৎক্ষণিক থানাতে জানাইবে, চেয়ারম্যানকে জানাবেন, মারবো যে কোনো ইউনিয়ন পরিষদ মেম্বারকে জানাবেন, আমাদের দুলাল ভাইকে জানাবেন। যে কোনো জায়গায় এই বাল্য বিবাহ ঘটলে তাহলে আপনারা অবশ্যই আমাদের ইউনিয়নের পরিষদের শরণাপন্ন হবেন, আপনারা প্রশ্রয় দিবেন না প্রতিবেশী থেকে। এবং আপনারা যে ফোন করে বলেন আপনাদের যেটা নাম যে অমুক বলে দিছে এইটা গোপন থাকবে, নানা কুমন্ত্র দিয়ে হোক ভালো কথাবার্তা বলে এটা একটা অনুমতি নেওয়া আছে, ভাই তো দিবে না। কিন্তু কত সময় আমাদের সরকারি আইন অনুযায়ী যেটা বাল্য বিবাহ প্রতিরোধের যেটা ব্যাপার আছে, যে আমাদের যদি 15 বছর 16 বছরের একটা মেয়ের বাচ্চা বিয়ে হলো, সেক্ষেত্রে বাল্য বিবাহ হলো, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল 18 বছরের মাথায় দেয় একটা বাচ্চা ফটো করলো, সেক্ষেত্রে আমাদের নারী তো নির্যাতনের আওতায় পড়লো, বাল্য বিবাহের আওতায় পড়ে গেল। শিশুটা যখন জন্ম নিবন্ধন করতে আসলে জন্ম নিবন্ধনে পিতার ভোটার আইডি কার্ড থাকে, মাতার ভোটার আইডি কার্ড, দুইজনের ভোটার আইডি কার্ড হয় না, জন্ম নিবন্ধনও হয় না, 18 বছর পূর্ণ হয় না, এবং বাচ্চাটারও নিবন্ধন তখন হয় না। তখন দেখা যাচ্ছে কি বাচ্চাটাও ওটা একটা নির্যাতনের শিকার। সে জন্মার তো দোষ নাই, কিন্তু যারা জন্ম মানে দিল, যারা দোষ হয়েছে তাদের গার্জিয়ানের দোষটা। হ্যাঁ, তা সেক্ষেত্রে আদৌ ভাই এইরকম একটা পদক্ষেপ সারা বাংলাদেশে কিন্তু এই পদক্ষেপটা সরকার নিছে, কিন্তু পদক্ষেপ বাল্য বিবাহের কারণে কিন্তু নাইনে যেতে হয়। বাল্য বিবাহের কারণে সংসার অশান্তি। সেদিকে ওই পদক্ষেপগুলোর কাছে সব একটা গেছে, ওই বাল্য ছোটো মেয়ে সংসার করছে না, চাচা নাকি একবার আসছিল, এর আগে 2 বার, এবার গেছে 2 দিন মেয়ে আসে নাই করে আমি গেছি। ফলে এটাই বলছি যে বর্তমান বাংলাদেশের জমির দাম বাড়া আর এই যে বাল্য বিবাহ, এই দুটোর কারণে মেম্বারদের মুক্তিও মুক্তি দিয়েও মেম্বারে কিন্তু সমাধান হতে পারি না। এটা বাস্তব, এটা আমি নিজে বলছিলাম। বাল্য বিবাহ কিন্তু কুফল 100%, কোনো সুফল নাই। সুফল কি, একটা বাবা মনে করে আজকে হলো মোবাইল যুগ, মোবাইলের কারণে মেয়েটা অনেক সময় ছুটে যায়, পরিবারের বংশের একটা কেলেঙ্কারি মনে করে মেয়েটাকে একটা ছেলে যদি কেউ নিয়ে বিয়ে দেয়, এটা কিন্তু সাময়িকতার একটা ভালো হলো। কিন্তু ওই মেয়েটা কিন্তু বোঝে না সংসার কী জিনিস, শাশুড়ি কী জিনিস, শ্বশুর কী জিনিস, বাসুর কী জিনিস। তারা এই সংসার বোঝে না, সংসার দায়িত্ববোধ হওয়ার মতো তার বয়স হয় নাই, সে বুঝবে কি এই কারণে। স্বাস্থ্য পরিবার বিভাগের সদস্য শরীফ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার পক্ষে একটু ভিন্ন ধর্ম, ভিন্ন তরিকে নেই। আসলে আমরা যে সবাই বলতেছি যে বাল্য বিবাহ এবং নারী ও শিশু প্রতিরোধের যে আইনগুলো আছে, সে আইনগুলো আমার যেটা মনে হয় যে আমরা যদি কোর্টে দ্বারস্থ হই, যে একটা মেয়েকে নিয়ে যখন আমি কোর্টে যাই, একটা মেয়ের ইজ্জতের যে দাম, সে দামটুকু আমরা করতে পারি না। বাকি তো বাবা যেটা আমি দিয়েছি টাকা, যেটা আমি এদের মহা দিচ্ছি, যেটা আমি যৌতুক দিচ্ছি, যেটা দিচ্ছি সেটা দিতে পারি না। সেটার মূল কারণ হলো ওই একই বিষয়, বাল্য বিবাহ। আমি আমার বিবাহটাকে রেজিস্ট্রি করতে পারি না করার একটাই কারণ, সেটা হলো আমার আইনে বলা আছে 18 বছরে যদি একদিন কম হয় সেটা কাজী সাহেব রেজিস্ট্রি করতে পারবে না।